গাইস, অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 13,000 কর্মী নিয়োগ কিভাবে করবেন আবেদন জেনে নিন। কোন কোন পদে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা কী হতে হবে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হবে, কিভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে, আর গাইস আবেদন পদ্ধতি। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2024 পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন মহিলা চাকরি প্রার্থী হয়ে থাকেন তবে এই খবরটি শুধুই আপনার জন্য। খুব শীঘ্র রাজ্যের 23টি জেলায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে সব মিলিয়ে মোট 10,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সসীমাই বা কত হতে হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z তথ্য জানিয়ে দেব। কোন পদে নিয়োগ করা হবে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে। কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ধাপে ধাপে কর্মী নিয়োগ করা হবে। সব জেলায় একসঙ্গে নিয়োগ করা না হলেও প্রায় 13,000 শূন্য পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা কী হতে হবে। ICDS সুপারভাইজার এবং হেল্পার দুটি পদে আবেদনের ক্ষেত্রেই প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 42 বছর। তবে SC ST OBC PWD কাস্টের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হবে। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুসারে হেল্পার ও ওয়ার্কার দুটি পদেই আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই পদে আবেদনের যোগ্য। কিভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য ও সঠিক আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। জেনে নিন আবেদন পদ্ধতি। উপরিউক্ত পদের আবেদনের জন্য প্রথমে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তি পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটি অনুযায়ী শূন্য পদের বিবরণ ও আবেদন পদ্ধতি উল্লেখ করা থাকবে। অফলাইনে আবেদন করতে হলে আবেদনের ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্সের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিজের জেলার সংশ্লিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, তবে ভোট পর্ব শেষ হলেই নিয়োগ শুরু হবে। তো গাইস, আপনারা ভিডিওটি বুঝতেই পেরে গিয়েছেন, ভোট পর্ব শেষ হলেই কিন্তু নিয়োগ শুরু হবে। আর গাইস, যেই মুহূর্তে আপডেট চলে আসবে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আমরা পৌঁছে দেব। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।